নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিয়ে মিথ্যে আজকের আমাদের আলোচনা যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চক্রান্ত শুরু হয়েছে পুরোদমে। এবং এই নিষিদ্ধ করার চক্রান্তে কারা এসছে, এর বড় শরিক হচ্ছে ওই বাংলাদেশের যে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সেই পার্টির তরফ থেকে যারা ডাক দিলে এখন 50 জন, 100 জন, 150 জন, 200 জনের বেশি মানুষ জমায়েত হচ্ছে না, তারা দাবি তুলেছে এবং সেই দাবিতে কান দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মিয়া ইউনুস। ইউনুস তার পুরনো খেলা আবার শুরু করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চক্রান্তে তিনি যুক্ত হয়েছেন। এই নিষিদ্ধ করার চক্রান্তে আমাদের আজকে ভারতেরও বিভিন্ন সংবাদপত্র আজকে একটা খবর দিয়েছে যে সেখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের এবং যে রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যাদের কোনো জনভিত্তি নেই, যারা হচ্ছে একেবারেই অত্যন্ত কি বলবো জনসাধারণ থেকে যারা বিচ্ছিন্ন, এই রকম কিছু দল তারা এইবার সেখানটায় এসছে, তারা করতে নেমেছে। তারা দাবি তুলেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং ইউনুস বলেছেন তার কথা যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মিয়া ইউনুস তিনি এখনো তার খেলা খেলে যাচ্ছেন, তার সেই পুরনো খেলা সেটা খেলে যাচ্ছেন। আপনারা জানেন যে গত বছর আগস্ট মাস থেকে ক্ষমতায় বসার পর থেকে এরা চাইছে, বাংলাদেশে এই বর্তমান শাসকরা চাইছে যে এই করে দেবে যে আওয়ামী লীগকে তারা জনসাধারণ থেকে তারা ভোটে যাতে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তার জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য চেষ্টা করছে ক্ষমতায় বসার পর থেকে। এবং তার প্রাথমিকভাবে তারা একটা জায়গায় কিছুটা তারা হয়েছে, সমর্থ হয়েছে, তারা সাফল্য পেয়েছে। সেটা কিভাবে সাফল্য পেয়েছে? মানে তারা হচ্ছে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনকে তারা নিষিদ্ধ করে ফেলেছে। তারপরে এবার আওয়ামী লীগের যুব সংগঠন, তাদের অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠন এবং আওয়ামী লীগ এদের সবাইকে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন নেতা বিভিন্ন রকম কথা বলে গেছেন। এক একজন নেতা ওই সরকারেরই যারা বসে রয়েছে, কেউ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, নিষিদ্ধ করা হবে না, কেউ বলছেন নিষিদ্ধ করা হবে। অর্থাৎ একটা সব জায়গাতে তারা রেখে দিয়েছে যাতে একটা জিজ্ঞাসার চিহ্ন, একটা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, হবে কি হবে না, এই ব্যাপারটা নিয়ে হঠাৎ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা কেন উঠছে? তার কারণ আপনারা জানেন। আমার মনে হয় সব থেকে বড় কারণ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, অর্থাৎ মিয়া ইউনুসের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ, এমনকি যারা আওয়ামী লীগ তারা তো বটে, যারা আওয়ামী লীগ নয়, যারা এই সরকারের সমর্থক বলে প্রচারিত এবং যাদেরকে জানে লোক মানুষ এই সরকারের পেছনে তারা আছে, তারাও পর্যন্ত আজ আওয়ামী লীগের তারা পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে মুখ খুলছে। মুখ খোলার সব থেকে বড় কারণ হচ্ছে যে মায়ানমারে যাওয়ার জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে, বাংলাদেশের ওপর দিয়ে যে মানবিক করিডর নামে যে জিনিসটা দেয়া হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে সেটা নিতে পারছেন না, ভালোভাবে তারা নিতে পারেননি। তারা এর সমালোচনা করছেন এবং তাদের এই সমালোচনা বলছে কারণ খুবই স্বাভাবিকভাবে এই যে আজকে ইউনুস তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি হচ্ছেন আমেরিকার দালাল,
তিনি আমেরিকার চর, তিনি আমেরিকার চাপে আজকে বাংলাদেশের ওপর দিয়ে যে সেখান দিয়ে যে মায়ানমারের ভেতরে আরাকান আর্মির জন্য যে মানবিক করিডোর দেয়, এটা তো মানবিক সাহায্যের জন্য যত না এই করিডোর, তার থেকে বেশি এটার প্রয়োজন হচ্ছে বাংলাদেশ আরাকান আর্মির কাছে অস্ত্র পৌঁছে দেয়া। তাতে কি লাভ? তাতে লাভ হচ্ছে যে এরা আমেরিকা চায় যে মায়ানমারের এই সরকারকে হটিয়ে ওই যে আরাকান আর্মি এবং ওখানকার যে ন্যাশনাল ফ্রন্ট সরকার যারা ওই জুন্টা সরকারের বিরুদ্ধে, তারা যদি ক্ষমতায় ওখানে নিয়ে আসে, তাহলে কাচিন প্রদেশ এবং অন্যত্র যে রেয়ার আর্থ মিনারেলস যেগুলো রয়েছে, রেয়ার আর্থ মিনারেলস যেগুলো রয়েছে তার একটা ভান্ডার, সেই ভান্ডার নেওয়ার জন্য চীন বহুদিন থেকেই ওখানে নিয়ে যাচ্ছে এবং সেখানে চেষ্টা করছে। তারা মিয়ানমার সরকারের পেছনে এই জন্যতেই আছে। এখন আমেরিকা চাইছে যে তারা এটা দখল করে নেবে এবং তাদের সেই কাজে তারা রেয়ার আর্থ মিনারেলস নিয়ে তারা তাদের বাণিজ্য আমেরিকা এটা করবে। এর ফলে ওই যে রোহিঙ্গাদেরকে নিয়ে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন ইত্যাদি এইসব টোপ দিয়ে ওই যে আন্তোনিও গুতেরেস তিনি যে রাষ্ট্রসংঘের মহাসচিব ঈদের সময় এসে যেসব কথা বলে গিয়েছিলেন, সেসব কথা সবই হচ্ছে আমেরিকান যে প্ল্যান, সেই প্ল্যানের অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমরা জানতে পারছি ইউনূস এই যে যেটা করেছেন, অর্থাৎ আমেরিকাকে এই যে মানবিক করিডোর, হিউম্যান করিডোর যেটা তিনি দিয়েছেন, এর জন্য তিনি হচ্ছেন একটি অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত সরকার কোনোভাবেই এই কাজটা করতে পারে না। একটা নির্বাচিত সরকার তবু তারা এই বিষয়ে তারা তাদের কোন রকম সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অনির্বাচিত সরকার হয়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা না বলে তিনি আমেরিকাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন। এর বিরুদ্ধে একটা বড় আন্দোলন এখনো তৈরি হতে পারেনি, কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তারা ফেটে পড়বে। এবং সেই দিক থেকে নজর ঘোরাবার জন্য আবার আওয়ামী লীগকে, এবং এই যে বললাম যে কথাটা, আওয়ামী লীগ তারা তো এর বিরোধী আমেরিকাকে এইভাবে করিডোর দেওয়ার। আমি যতদূর খবর জানি সেখানে হচ্ছে বিএনপি জামাত এরাও একদমই এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। সুতরাং এখন এই জন্য আবার এই রাজনীতির দিকে ফিরে এসছেন ইউনূস সাহেব। তিনি এসে করেছেন কি, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তিনি বলছেন। এইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা প্রসঙ্গে বিএনপি বলেছে যে নিষিদ্ধ করবে সেটা করবে নির্বাচন কমিশন। সেখানে সরকার যদি পারে সরকার করবে, তাদেরকে করবে, কিন্তু এই দেখুন এই নিষিদ্ধ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিএনপি কিন্তু এতদিন বারবার বলে এসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ ভোটে অংশ নেবে। এবং যার জন্য ইউনূস পর্যন্ত এর আগে বারবার বলেছেন বিএনপি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল বর্তমানে, তারা যখন বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, তখন আওয়ামী লীগ থাকবে, তারাও ভোটে অংশগ্রহণ করবে। তারপর থেকে একের পর এক মিথ্যে কথা এবং এইভাবে বলে যাওয়া হচ্ছে। একটা কথা বলি, একটা দলকে নিষিদ্ধ কি যা খুশি ভাবেই করা যায়? একটা সরকারও নিষিদ্ধ করতে পারে না কোনো দলকে। নিষিদ্ধ করতে গেলে তার বিরুদ্ধে এক হচ্ছে যদি আইনি আদালতে যদি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলোর বিচার হবে। বিচারের পরে তারপরে আদালতের মন্তব্য যদি থাকে সেই দলকে যদি বলা হয় যে এই দলের আর দেশের রাজনীতিতে অংশ নেওয়ার ক্ষমতা থাকা উচিত নয়, তখন শেষ সিদ্ধান্ত নেয় কিন্তু নির্বাচন কমিশন। এটা সরকারের কাজ নয় কোন দল নিষিদ্ধ হবে আর কোন দল নিষিদ্ধ হবে না, এটা ফাইনাল অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন। তাহলে আজকের এই কথাগুলো বলে তিনি কি করছেন, নির্বাচন কমিশনের নামও উল্লেখ করছেন না। উনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হবে। আবার সে 2024 আগস্ট মাসে যেভাবে রাজনৈতিক দলগুলোকে তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকেও সেই একই পদ্ধতিতে আবার ফিরে গেছেন মোহাম্মদ ইউনূস।
কিন্তু একটা কথা বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহজ হবে না। কারণ শুধু আমেরিকা নয়, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশগুলো কিছুদিন আগে সার্চ দ্য অ্যাফেয়ার্স, তিনি কয়েক মাস আগে তিনি পরিষ্কার মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখানে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হবে, নির্বাচন করতে হবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। এবং আবার বলছি, তার জন্য কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। কারণ সেটা নিষিদ্ধ করলে, আবার বলছি, ভারত এবং আমেরিকা, যদিও আমেরিকা কিন্তু তার যা কাজটা করে নেওয়ার এই সরকারকে দিয়ে সেটা কিন্তু করে নিয়েছে। মানবিক করিডর, সেই রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা টোপ দিয়ে, সাহায্য পাঠাবার টোপ দিয়ে মানবিক করিডর অলরেডি, সেই ব্যাপারে ইউনূস কিন্তু সিদ্ধান্ত নিয়ে সই সাবুত যা করবার সব করে দিয়েছেন। এখন কন্টেনারে করে সাহায্য হিসেবে আসছে, কন্টেনারে করে মাল, এবং সে মাল বাক্সের মধ্যে কি আছে সেটা দেখার ক্ষমতা, সেটা কোন রকম ভাবে চেক না করেই পাঠিয়ে দেয়া হচ্ছে। তাহলে আমেরিকা তার যেটা গুছিয়ে নেওয়ার সেটা কিন্তু নিয়ে নিয়েছে। এরপরে নির্বাচনও আসবে, এবং আজ ইউনূস যাই বলুন এবং বিএনপি তার সুর পাল্টে যেটাই বলুক না কেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। এবং এটাও মনে রাখবেন, যা দেখা গেছে এই 1 বছর প্রায় হতে গেল, বাংলাদেশে যা ঘটেছে তাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল, জামাত বলুন, বিএনপি বলুন, ওই ইউনূসের পার্টি বলুন, এরা সবাই কিন্তু পিছিয়ে থাকবে। মনে রাখবেন, আওয়ামী লীগ তারা যেভাবেই হোক, কারণ মানুষের দেখুন খুব বেশি যখন কোন দলের পক্ষে থাকে, সপক্ষে থাকে, তার জন্য সেই দলের একেবারে গ্রাসরুট লেভেলে তার কি সংগঠন আছে সেটা দেখার দরকার হয় না। আপনাদের মনে আছে 1977 সালে ইন্দিরা গান্ধীর সময় জনতা পার্টি উঠেছিল। জনতা পার্টির কোনো সংগঠন ছিল না, কোন সংগঠন তৈরি হয়নি, তবু বিপুল ভাবে জনতা পার্টি জিতেছিল। এখানে পশ্চিম বাংলায় ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর 34 বছরের শাসন যখন তুলে দিয়ে দিল এখানকার মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস পার্টি, তখন তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু তৃণমূল স্তরে কোন সংগঠন সেভাবে তৈরি হয়নি। আমি নিজে জানি বহু জায়গাতে, বহু বুথে তৃণমূল কংগ্রেসের কোন রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত ছিল না, তাও তৃণমূল বিপুল ভাবে জিতে গিয়েছিল, সিপিএম কমিউনিস্ট পার্টি হেরে গিয়েছিল। বাংলাদেশেও কিন্তু সেই জিনিসই হবে, এটা মনে রাখবেন। আর এবার ওই ভোট ডাকাতি করে জেতা এসবও কেউ করতে পারবে না, কারণ আন্তর্জাতিক নজরে রেখে ভোট হবে। এবং সেভাবে শেখ হাসিনাকে যারা বিদেশের দেশ থেকে তাড়িয়ে দিয়ে যারা খুব আনন্দে আছেন, তাদের আনন্দের কোনো কারণ নেই, যতই চেষ্টা করুন। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।